আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আমার জিপসামের যে ভিডিওগুলো আছে সেগুলো থেকে অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা বিজনেস করতে চান না, শুধু বাসার জন্য হয়তোবা শোপিস হিসেবে সাজানোর জন্য আপনারা শুধু নিজেদের জন্যই জিপসামের প্রোডাক্ট বানাতে চান। সেক্ষেত্রে খরচটা কীরকম পড়বে? আসলে খরচটা ডিপেন্ড করবে আপনি কি কি বানাতে চাচ্ছেন, কয়টা প্রোডাক্ট বানাতে চাচ্ছেন, মোল্ড ছাড়া বানাতে চাচ্ছেন নাকি মোল্ড সহ বানাতে চাচ্ছেন। যদি আপনি এরকম মোল্ড ছাড়া বানান তাহলে কিন্তু আপনার মানে মোল্ডের খরচটা বেঁচে গেল। আর যদি এই ধরনের স্টার বা পদ্ম মোল্ড বা শঙ্খ মোল্ড এই ধরনের মোল্ডে ঢেলে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু মোল্ডের প্রাইসটা অ্যাড হয়ে যাবে। বাকি তো কাঁচামাল সব সেমই থাকবে, জিপসাম লাগবে, সিলার লাগবে, এগুলো তো লাগবেই। আর আপনি যদি এই ট্রে বা এই ফুল যেই শেপেই চান না কেন সেই মোল্ডটা কিন্তু আপনাকে কিনে নিতে হবে, সেক্ষেত্রে মোল্ডের প্রাইসটা অ্যাড করে নিতে হবে, এটাই শুধু পার্থক্য। নিজের জন্য বানাতে গেলেও আপনার প্রোডাক্ট কিনতেই হবে, যেমন জিপসাম আপনাকে কিনতেই হবে, সেটার পরিমাণটা শুধু কম বা বেশি হতে পারে। আপনার নিজের জন্য যদি বানাতে চান সেক্ষেত্রে কয়েকটা প্রোডাক্ট আপনার 1 কেজিতেই কয়েকটা প্রোডাক্ট হয়ে যাবে। আপনি 1 কেজি জিপসাম নিতে পারেন। আর যদি এই রকম মোল্ড কিনতে চান যে আমি কোনো শেপে করব, সেক্ষেত্রে এই মোল্ডগুলো কিনতে পারে। মোল্ডগুলোর প্রাইস মেবি 190 থেকে 200 টাকা। বিভিন্ন রেঞ্জের কিন্তু মোল্ড আছে, মোল্ডের প্রাইস বিভিন্ন দামের হয়, শেপ অনুযায়ী দাম হয়। আমার সঠিক মনে নাই, আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে যে কোন মোল্ডের প্রাইস কীরকম। হয়তো আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে কোন মোল্ডের দাম কত, সব কিন্তু ডিটেলসে দেওয়া আছে এবং কোন পেজে পাবেন সেটাও কিন্তু ডিটেলসে দেওয়া আছে। তো আপনি যদি চান আপনার এই প্রয়োজনীয় পছন্দ মতো এই মোল্ডগুলো কিনে নিতে পারেন, একটাও কিনতে পারেন, দুইটা কিনতে পারেন। আর যদি মোল্ড কিনতে না চান সেক্ষেত্রে কিন্তু দইয়ের বাটি দিয়ে, আমাদের ওয়ান টাইম ইউজের যে বাটিগুলো আছে সেটা দিয়ে আমি এই প্লান্টারটা বানিয়েছিলাম, সেই ভিডিওটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এটার মধ্যে আমি ডেকোপাজের কাজ করেছি, দুইটা একই জিনিস, শুধু একটা সাদা প্লেন রেখেছি আর এটার মধ্যে আমি ডেকোপাজের কাজ করেছি। আপনারা চাইলে শুধু জিপসাম কিনে প্রথমে জাস্ট ট্রাই করার জন্য মোল্ড ছাড়া যদি এগুলো বানাতে চান, বানিয়ে হাত পাকা করে নিতে পারেন যে আমি মোল্ডেই আগে খরচ করব না। এইটা যেমন আমি কিছুদিন আগেই এটার ভিডিও আপলোড দিয়েছি। এটা শপিং ব্যাগ, আমাদের যে কাগজের শপিং ব্যাগগুলো মোটা থাকে, সেই শপিং ব্যাগগুলো ব্যবহার করেই আমি এই কোন আকৃতির কোন শেপের আইসক্রিম টাইপের এটা একটা ওয়াল হ্যাং করেছি। এটার মধ্যেও আর একটা ছিল, আমি যেটা ভিডিও আপলোড করেছি সেটার মধ্যে ডেকোপাজের কাজ করা ছিল, সেটা আসলে একজনকে গিফট করে দিয়েছি, এজন্য আমার কাছে নেই, দেখাতে পারলাম না, এই প্লেনটাই দেখালাম। আর কাঁচামাল যা লাগছে সেটা তো আপনি একটা প্রোডাক্ট বানালেও লাগবে, 10টা প্রোডাক্ট বা 100টা প্রোডাক্ট বানালেও একই কাঁচামাল লাগবে। এটা হচ্ছে জিপসাম, ভালো মানের জিপসামটাই নেবেন, 70 থেকে 90 টাকা কেজি নেবে। আসলে দামটা বিভিন্ন পেজ ভেদে এক এক রকম হয়, কোয়ালিটিটাও ডিপেন্ড করে। কেউ নেয় 60 টাকা, কেউ নেয় 70 টাকা, কেউ নেয় 90 টাকা। তো একটু দেখে শুনে বুঝে ভালো জিপসামটা নেওয়ার ট্রাই করবেন। আর জিপসামের সাথে তো পানি লাগে শুধু, আর কিছু লাগে না। এটা একটা জিপসামের প্রোডাক্টের প্লাস পয়েন্ট যে পানি লাগবে আর জিপসাম লাগবে, আর আঠাও লাগবে না, এখানে আঠা না দিলেও চলবে। পরিমাণ মতো জিপসাম এবং পানি নিয়ে আপনি মিক্স করে মোল্ডের ভিতরে ঢেলে দিবেন। এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন যে 1 কাপ পানির মধ্যে 2 কাপ জিপসাম বা 1.25 কাপ, জিপসামের উপরেও ডিপেন্ড করে যে কতটুকু লাগবে, ঢেলে তারপর আপনি যদি কালার দিতে চান সেক্ষেত্রে এই পিডিটিন কালারটা অ্যাড করে দিবেন। চাইলে মোল্ড আউট করার পরেও কালার করা যায়, আবার চাইলে আপনি পানির সাথে মিক্স করেও এই কালারটা ঢেলে দিতে পারেন। পানির সাথে মিক্স করে কালারটা ঢেলে দিলে হয় কি পুরোটার মধ্যে একই কালার সুন্দরভাবে বসে যায়। এরপরে কিন্তু বার্নিশ এবং সিলার লাগে। এটা হচ্ছে বার্নিশ, সিলার করার পরে মূলত এটা লাগাতে হয়, তাহলে সুন্দর চকচকে একটা শাইনি ভাব আসে। আর এখন তো এই সিলার চলে এসেছে, এটাকে অ্যাক্রিলিক সিলার বলে, এটা চায়না থেকে ইম্পোর্ট করা। তো এটার সাথে একটু পানি মিক্স করে লাগালে কিন্তু সুন্দর চকচকে একটা শাইনি লুক চলে আসে। সেক্ষেত্রে কিন্তু যে আগে বার্নিশটা দেখালাম সেই বার্নিশটারও প্রয়োজন হয় না, মটমার্টের যে বার্নিশটা, এটা কিন্তু আমি এই চাইনিজ সিলারটা লাগিয়েছি। দেখেন অ্যাক্রিলিক সিলারটা কি সুন্দর চকচকে একটা ভাব এসেছে।
যে কোনো প্রোডাক্টকে আমরা যখন বানাবো তারপর অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব সেটা যেন সুন্দর হয়, চকচকে শাইনি লুক দেয়। তো দেখেন এখানে আপনার বার্নিশের খরচটা বেঁচে যাবে। যদি আপনি এই সিলারটা কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার বার্নিশটা আর কিনতে হচ্ছে না। এই শাইনি লুকটা আপনি এই সিলারের মাধ্যমেই পেয়ে যাবেন। একই ধারে এটা সিলার এবং বার্নিশের কাজ করবে, তখন আর আপনার এই মন্ট মার্টের অ্যাক্রিলিক মিডিয়াম যে গ্লসটা ওটার প্রয়োজন হবে না। এটাই আপনি কিনে নেবেন। আর এটা ইউজ করার আগে ভালোভাবে শেক করে নেবেন বা ঝাঁকিয়ে নেবেন, এবং এটার সাথে 3 চামচ যদি আপনি এই অ্যাক্রিলিক সিলার নেন, এরপরে 1 চামচ পানি নেবেন, নিয়ে ভালো করে মিক্স করে সেই ক্ষেত্রে প্রোডাক্টটা শুকানোর পরে লাগিয়ে দিবেন। মানে জিপসামের প্রোডাক্ট মোল্ড আউট করার পরে এটা ভালোভাবে শুকিয়ে নেবেন। যদি কালার করার প্রয়োজন মনে হয় কালার করবেন, কালারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এই সিলারটা করবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি কালার করব না, সেক্ষেত্রে আপনি এক কালার যদি সাদা রাখতে চান, মোল্ড আউট করার পরে সেটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে এই সিলারটা ব্যবহার করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই বার্নিশের খরচটা বেঁচে গেল। আমি আপনাদেরকে যত সাশ্রয়ী করা যায় ততটা সাশ্রয়ের কথাই বলছি, কারণ আমরা সবাই চাই নিজেদের সাশ্রয় করার জন্য, টাকা সাশ্রয় করার জন্য। যেটা লাগবে না সেটা অপ্রয়োজনে আপনি কেন কিনবেন। আর এই অ্যাক্রিলিক সিলারটা বিভিন্ন অনলাইন পেজে পাওয়া যায়, আপনি একটু দেখে শুনে বুঝে ভালোটা নিয়ে নেবেন। এটার দামটা কত নিয়েছিল সঠিক মনে নেই, তবে 250 ml 250 থেকে 350 টাকার মধ্যেই নিয়েছিল। আমি কোন পেজ থেকে সিলারটা নিয়েছিলাম সেটা আসলে মনে নাই সঠিক, তবে আর্টিস্টিক সোলাইমান নামে একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেটাতে আপনারা এটা পেয়ে যাবেন। তো টোটাল খরচটা আমি এখন আপনাদেরকে বলি। যদি আপনি মিনিমাম হাফ কেজি বা 1 কেজি জিপসাম নেন, 1 কেজি ধরলাম আমি, সেক্ষেত্রে আপনার 70 থেকে 90 টাকা ধরবেন। তারপরে রং লাগছে, আপনি যদি এই পিডিটিন কালারটা, এই যে আমি যেমন পানির মধ্যে আগে পিডিটিন হলুদ কালারটা মিক্স করে নিয়েছি, এই হলুদ পিডিটিন কালারটার দাম হচ্ছে 45 টাকা। একটার মধ্যে কিন্তু অনেকগুলো থাকে, আপনি অনেকগুলো প্রোডাক্ট এটা দিয়ে বানাতে পারবেন। তারপরে লাগছে হচ্ছে আপনার সিলারটা, যেটা অ্যাক্রিলিক সিলার আমি দেখালাম চাইনিজ, সেটার দাম তো বললাম 250 থেকে 350 টাকা। তো আপনারা এই টোটাল খরচগুলো অ্যাড করে, বা যদি মোল্ড নিতে চান মোল্ডের খরচটাও অ্যাড করে আপনি নিজেই বুঝে যাবেন যে হ্যাঁ আপনার কত টাকা লাগবে। আর আমি আবারও বলে দিচ্ছি, আপনি যদি 10টা প্রোডাক্ট বানার জন্যও এই কালার নেন বা হচ্ছে সিলারটা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 10টা প্রোডাক্ট বানানোর পরেও আপনার কালার এবং সিলারটা কিছু দূর থেকে যাবে। আর এটা যেহেতু চাইনিজ সিলার, সেক্ষেত্রে 250 ml এর নিচে কেউ দিতে চায় না, আপনাকে নিলে 250 ml নিতে হবে। কালারটাও তাই, এক পটে থাকে 45 টাকায় নিবে, আপনি কম বেশি করে নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, 2-1টা মোল্ড কিনে নিতে পারেন, এবং বাসায় যে আমি দেখিয়েছি, বাসায় যেভাবে ওয়ান টাইম ইউজের বাটি বা বিভিন্ন আপনার আইডিয়া বুদ্ধি খাটিয়ে বিভিন্ন ধরনের মোল্ড বানিয়ে সেগুলোতেও বানাতে পারেন, এবং নিজের বাসার জন্য তো রাখবেনই, সাথে আপনার অনেকেই আপনি গিফট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সিলার এবং কালারের সব টাকাটি কিন্তু উঠে আসবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে সাথে থাকবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।